সামনেই আসছে বড়দিন, আর বড়দিন মানেই তো পার্ক স্ট্রিটের রং বেরঙের আলো আর ভ্যারাইটিস ক্রিসমাস কেক। তবে আমরা সেই সব নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো এমন এক বেকারি ব্র্যান্ডকে নিয়ে যারা শুধু বড়দিনের নয়, বরং সারা বছর ধরে বাঙালির মন আর পেট দুটোই ভরিয়ে রেখেছে। কথা বলছি আমাদের সকলের প্রিয় বাপুজি কেক নিয়ে। এই নামটা শুনলেই কেমন যেন সেই ছোট্ট ছেলেবেলার একটা মিষ্টি গন্ধ, স্কুল ব্যাগ থেকে উঁকি দেওয়া টিফিন বক্স কিংবা রাস্তার ধারে চায়ের দোকানে জমে ওঠা আড্ডার কথা মনে করিয়ে দেয়, তাই না? এই বাপুজি কিন্তু নিছকই একটা স্ন্যাক্স নয়, এটা আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, এক নস্টালজিয়া। নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। কিভাবে স্বল্প মূল্যের একটা ছোট্ট কেকের ব্র্যান্ড বছরের পর বছর ধরে কোটি কোটি মানুষের অ্যাফোর্ডেবল স্ন্যাক্স হিসাবে নিজেদের জায়গা ধরে রেখেছে, কিভাবেই বা একটি সাধারণ পারিবারিক ব্যবসা ট্রান্সফরমেশন হলো একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে। বর্তমানে এই কম্পিটিশনের মার্কেটে এই হেরিটেজ ব্র্যান্ডের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে সবই জানবো আজকের এই ভিডিওতে। সো ওয়েলকাম টু দ্য ক্রিসমাস স্পেশাল এপিসোড অফ বেঙ্গল মিন্স বিজনেস। বাংলায় বাপুজি কেকের শুরুটা ছিল একদম সাদামাটাভাবে 1973 সালের দিকে অলোকেশ জানার হাত ধরে। উনি তখনও হয়তো ভাবেননি যে তার হাতে তৈরি এই সাধারণ কেকটি একদিন গোটা বাংলায় এত বড় এক ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারবে। তবে এই জার্নিতে পাশে ছিলেন তার মেয়ে অপর্ণা জানা। বাবা ও মেয়ের এই জুটিই ছিল বাপুজির প্রথম ওয়ার্কিং ফোর্স, একটা ছোট্ট ফ্যামিলি ইনিশিয়েটিভ যা কিনা সময়ের সঙ্গে সঙ্গে বহু মানুষের জীবনের অংশ হয়ে উঠল। আর এই ছোট্ট ফ্যামিলি বিজনেসটা কর্পোরেট স্ট্রাকচারে বাঁক নেয় 1998। ব্যবসার পরিধি বাড়ার সাথে সাথে প্রয়োজন আসে অফিসিয়াল রেজিস্ট্রেশনের, তাই তো নতুন নাম রাখা হয় নিউ হাওড়া বেকারি বাপুজি প্রাইভেট লিমিটেড। হেডকোয়ার্টার বসানো হলো হাওড়ার সাঁতরাগাছিতে। বাংলার মাটিতে গড়ে ওঠা বাপুজি খুব অল্প দিনেই জায়গা করে নিল ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে। বাপুজি ব্র্যান্ডিংয়ের ইতিহাসে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো ট্রেডমার্ক নিয়ে দীর্ঘ আইনি লড়াই। 5 আগস্ট 1987-এ বাপুজি নামের ট্রেডমার্ক প্রথম রেজিস্টার হয়। তবে অন্য একটি বেকারি কোম্পানি, সম্ভবত কোনো ফর্মার পার্টনার বা রিলেটিভ, নিউ বাপুজি বেকারি নামে বিজনেস চালানোর চেষ্টা করেছিল, যা ছিল কপি ট্রেডমার্ক অভিযোগের অন্তর্ভুক্ত। আর এই মামলা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। শেষমেশ 2001 সালে মূল মালিকদের পক্ষে বাপুজি ট্রেডমার্ক সার্টিফিকেট জারি হয়। আর এই দীর্ঘ লিগ্যাল ব্যাটেলই প্রমাণ করে যে তাদের কাছে এই ব্র্যান্ডের নাম ও পরিচিতি কতটা গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, আমরা তো কেবল বাপুজি কেকের পপুলারিটি বা নস্টালজিয়া নিয়েই কথা বলি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এর ইউএসপি কি? অর্থাৎ কোন বিষয়টি বাপুজিকে বাকিদের থেকে আলাদা করে তুলেছে? উত্তরটা কিন্তু একদম সিম্পল। নাম্বার 1 ইজ প্যাকেজিং। অন্যান্য প্রিমিয়াম বেকারি যখন গ্লসি প্যাকেজিং, নিত্য নতুন ফ্লেভার আর হাই প্রাইস ট্যাগ নিয়ে মার্কেটে আসছে, ঠিক সেই সময় বাপুজি ঠিক তার উল্টো পথে হাঁটা শুরু করলো। তাদের প্যাকেজিংয়ে নেই কোনো অতিরিক্ত কারুকার্য, এত বছরেও নেই কোনো পরিবর্তন, আর তাই তো শত ভিড়ের মাঝেও বাপুজি কেক বেছে নিতে আমাদের কখনো কোনো রকম বেগ পেতে হয় না। নাম্বার 2 ইজ অ্যাফোর্ডেবিলিটি, আর এইটাই হলো মেন স্ট্র্যাটেজি। সেই 1973 সালে এই কেকের দাম ছিল মাত্র 60 পয়সা, আর বর্তমানে মাত্র 7 টাকা। অন্যান্য কম্পিটিটরদের তুলনায় এটি এখনও অনেক বেশি ইকোনমিক্যাল। বাড়ির ছোট বাচ্চাদের টিফিন থেকে শুরু করে অফিসের কর্মীদের কাছে এটা ছিল একটি হিট প্রোডাক্ট। অর্থাৎ মূল ফর্মুলা একটাই, রিচ টেস্ট, গুড অ্যারোমা অ্যান্ড ইকোনমিক্যাল প্রাইস। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব সফল ব্র্যান্ডকেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বাপুজি কেকও তার ব্যতিক্রম নয়। তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের স্বাদের পরিবর্তন। নিউ জেনারেশন এখন কসমোপলিটন পেস্ট্রি, প্রিমিয়াম বেকারি প্রোডাক্ট আর আরও ডাইভার্স ফ্লেভার পছন্দ করে। ফলে লো প্রফিট মার্জিনযুক্ত অর্ডিনারি কেকের ডিমান্ড ধীরে ধীরে মার্কেটে কমে আসছে। তাছাড়া বাপুজির মতো দেখতে এমন অনেক কেক বাজারে এখন পাওয়া যাচ্ছে যা আসল স্বাদের মতো একদমই নয়। ফলে আসল বাপুজির কোয়ালিটি পারসেপশনের ওপর এফেক্ট পড়ছে। এছাড়াও
এখনকার কনজিউমাররা হাইজিন, ফ্রেশনেস, প্রিমিয়াম প্যাকেজিং সম্পর্কে অনেক বেশি সচেতন। ফলে কোথাও না কোথাও গিয়ে সেই হাই এক্সপেকটেশন পূরণ করতে ব্যর্থ হচ্ছে বাপুজি কেক। বর্তমানে এই বাপুজি কেকের মার্কেট ডিমান্ড খানিকটা কমলেও এর নস্টালজিক ভ্যালু এখনও আকাশ ছোঁয়া। যদি কোম্পানিটি নিজেদের হেরিটেজ, টেস্ট এবং অ্যাফোর্ডেবিলিটি বজায় রেখে মডার্নাইজেশন এবং স্মার্ট মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করতে পারে, তাহলে বাপুজি কেক নিঃসন্দেহে একটি হেরিটেজ ব্র্যান্ড হিসেবে পুনরায় মার্কেটে ভালো রকমভাবে পজিশন হয়তো করে নিতে পারবে। আজকের এই বিজনেস স্টাডি থেকে আমরা শিখতে পারি যে কখনো কখনো সিম্পল, লো কস্ট প্রোডাক্ট এবং ইমোশনাল কানেকশনও হার মানাতে পারে বড় বড় অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনগুলো। একটা বড় সময় জুড়ে বাপুজি কেকই ছিল ওয়েস্ট বেঙ্গলের প্রায় সর্বব্যাপী। আজও বহু বাঙালির কাছে বাপুজি কেক শুধু একটি খাবার নয়, বরং এটা একটা মেমোরি বা ইমোশন বলতে পারেন। বহু মানুষের চাইল্ডহুড টিফিন, স্কুল ডে স্ন্যাক, স্টুডেন্ট লাইফ এবং চায়ের সঙ্গে এই কেকের স্মৃতি জড়িয়ে আছে। আর এই ইমোশনাল কানেকশনের সাথেই লেগে আছে বাপুজি ব্র্যান্ডের আসল অ্যাসেট। নস্টালজিক এই বাপুজি কেকের সাথে আপনার ভালো খারাপ কোনো স্মৃতি জড়িয়ে আছে কিনা তা আমাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।